যদি আমরা সাগর সমান শাস্ত্র যদি মন্থন করি আর যদি আমাদের আত্মজ্ঞান না থাকে তাহলে কি হবে? সব অনার্থ হয়ে যাবে, কিছু বুঝতে পারবো না। এখানে এতক্ষণ ধরে ফুললি 30 মিনিট অর্থাৎ আধা ঘন্টা ধরে আলোচনাগুলো আপনারা শুনেছেন। বিশেষ করে মায়েদের কাছে আমি বলছি, এই আলোচনাগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ, খুব কার্যকরী আলোচনা। ধর্ম তো মায়েরাই বেশি করি নাকি? বাবারা তো কাজে কর্মে ব্যস্ত থাকেন। উলুধ্বনি থেকে শুরু করে সকালবেলার পূজা, মধ্যাহ্নের পূজা, সন্ধ্যা পূজা, তারপরে কি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা, আত্মীয় বাড়িতে গিয়ে একটু চাইলন নিয়ে মন্দিরে প্রবেশ করা, সমস্ত কিছু সমস্ত কর্মগুলো কিন্তু মায়েদের দ্বারাই হয়ে থাকে। কি মায়েরা? কিন্তু বড় পরিতাপের বিষয়, মায়েদের আমাদেরকে এত ছোট করা হয়েছে যে বাবারা দিবে ও হরিধ্বনি আর মায়েরা দিবে কি? উলুধ্বনি। বাবারা কি দিবে? হরি হরি বল। আর মা, যারা মা আছে, যারা মায়েরা দিবে উলুধ্বনি। তার মানে কি? মায়েদের নিচু করা হয়েছে। মায়েদের হরি নাম নিতে নেই। কি? মায়েরা খালি কি করবে? বাবাদের সেবা করবে, তাই না? কিন্তু না, দিন বদলে গেছে। বাবার এখন কি করে? হাল চাষ করে, অফিসের কাজ করে, ব্যবসা বাণিজ্যে মেতে আছে। এখন পূজা মায়েরাই করে। মায়েরা কি করত?